1 ঘন্টা বা সোয়া ঘন্টা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন যেন আল্লাহ ওই কথাগুলি বলার তৌফিক দেন যে কথাগুলো আমার এবং আপনাদের সবার হেদায়েত এবং নাজাতের উসিলা। সম্মানিত হাজিরিন, যারা আমার সামনে বসা আছেন, পেছনে যারা তারা সামনে আসেন, গায়ে গায়ে লাগিয়ে বসে। গায়ে গায়ে লাগিয়ে বসলে বুখারী শরীফের হাদিসে কয় আল্লাহ পাইকারি ভাবে ক্ষমা করে। সুবহানাল্লাহ কইতেন না? দিনী মাহফিলে গায়ে গায়ে লাগিয়ে বসলে আল্লাহ তখন আর নেককার বদকারের আলাদা না করি, আল্লাহ পাইকারি ভাবে সবাইরে মাফ করে দেন। আমাদের কি গুনাহ আসেনি? কথা কইয়ে আমরা দাওয়াত না দিলে তো আমি আসতাম না। এখন যদি মনে করেন যে আমি আগে বাইরের কাছে মানুষ, আমি আল্লাহ কি এর কথা পেয়ে তখন বাইরের কাছে মানুষ দাওয়াত দিয়েছেন না? দাওয়াত দেন কি না? দাওয়াত আইসেননি? দাওয়াত জন দিয়ে রয়েছেন। এখন আমিও কথা কইতে হইব, আমার লগে আপনারাও কথা কইতে হইব। রাজি আছেন? সম্মানিত হাজিরিন, আমরা যেহেতু মুসলমান, সেহেতু আমরা বিশ্বাস করি যে দুনিয়ার এই জীবন একমাত্র জীবন নয়, আখিরাতের অনন্ত জীবনের একটা হায়াত আমাদের আসেনি। দুনিয়ার জীবনের শুরুও আছে, শেষও আছে, কিন্তু আখিরাতের হায়াতের শুরু আছে, শেষ নাই। বলবেন শুরু কখন? যার যখন মরণ হয় তার আখিরাত তখন শুরু হয়। কথা মনে থাকবে নি? কি কইছি সেই কোন সাই কি কইছি? যখন মরণ হয় আখিরাত কই ব্যাকে কইতে আর না তো কোন কথা বলেন? যার যখন মরণ হয় তার আখিরাতের জীবন তখন শুরু হয়। এটা মুখস্থ হইছে নি? এই আখিরাতের জীবনে এই দুনিয়ায় যেমন মানুষ দুই দল। কয় দল? জামাত বিএনপি এই দুই দল না, ইমানদার আর বেঈমান। কোনো দলে কয় না। দল কয়টা? একদল ইমানদার আর একদল বেঈমান। ঠিক আখিরাতে দল হবে দুইটা, ফারিকুম ফিল জান্নাতে ওয়া ফারিকুম ফিস সাইর। আল্লাহ তাআলা নিজেই বলছেন একদল জান্নাতি আর একদল জাহান্নামী। মাথা সোজা করেন, আমার দিকে তাকান। আপনি কইবেন এই কথা যে আপনি কি এমন সুন্দর মানুষ নেই? না, আমি এমন সুন্দর না, আপনারাও এক আত্ম হাজানি করি লাভ নেই। নিজেরা ইয়াতে আইসি একসাথে হয়েছি, এমন সুন্দর কালার কোনো দরকার নেই। কোরআন শরীফ লই বইছি, এই কোরআন নিয়ে কথা হইব, কোরআনের পথে যেন চলতে পারি, এই ভাষার ব্যাপারে কথা হইব, এই নয় কথা। কারণ আমার দিকে নজর আসেনি ব্যাপারে। কারণ মোবাইল থাকলে মোবাইলের করা টিভি যাবে, কোনো সাউন্ড যেন না হয়, আওয়াজ যেন না হয়। বাহিরে যারা আছেন, যারা আমার মাইকের আওয়াজ শোনেন, এর ভিতরে মুসলমান পুরুষ যারা যারা এখনো হাঁটাচলা করতে পারেন, আমি না দেখলেও আল্লাহ কিন্তু দেখে আপনি কোথায় আছেন এবং কেন আপনি কোরআনের মাহফিলে আসেন নাই। সুতরাং মুসলমান যারা আছেন পুরুষ, যে যেখানে আছেন সবাই চলে আসেন। আর মহিলারা যারা যেখানে আছেন, মাইকের আওয়াজ যদি শুনে যায়
তাহলে আপনি আপনার সুবিধা মতো জায়গায় বসেন। বলছিলাম দুনিয়ায়ও মানুষ দুই দল, আখেরাতেও দুই দল। আচ্ছা আমি কিছু বাকি কথাটা মিয়া না করেন।